আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে শুরু করব মডিউল 3 AWS Compute, টপিক নাম্বার 4 AWS লোড ব্যালেন্সিং এন্ড অটো স্কেলিং। সো AWS এর লোড ব্যালেন্সিং এন্ড অটো স্কেলিং এর ওভারভিউ আমরা থিওরিটিক্যাল দেখব এবং হ্যান্ডস অন করব। সো চলুন শুরু করি। সো প্রথমে আজকে হচ্ছে যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাই অ্যাভেইলেবিলিটি এন্ড স্কেলেবিলিটি অন AWS। সো AWS হাই অ্যাভেইলেবিলিটি এন্ড স্কেলেবিলিটি কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি সেটা জেনে নিই। তো ফার্স্ট হচ্ছে যে হাই অ্যাভেইলেবিলিটি কি, হাই অ্যাভেইলেবিলিটি কাকে বলে, দেন হচ্ছে যে আমরা হাই অ্যাভেইলেবিলিটি রেফার টু দ্য অ্যাভেইলেবিলিটি অফ সিস্টেম অর component to remain operational and accessible for a significant high percentage of time, ensuring uninterrupted service despite failure or disruption. So any kind of without any interruption এবং digital failure ছাড়া আপনার সিস্টেম এবং কম্পোনেন্ট হাই পার্সেন্টেজ অফ অ্যাভেলেবল থাকাকেই বলা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি। So most provider of real-time communication align with the service level that provide availability from 99.9% to 99.999% পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবল বা হাই অ্যাভেলেবিলিটি ইনসিওরিটি দিয়ে থাকতেছে। And then যে যদি দেখে নিয়েছে স্কেলেবিলিটি বলতে আমরা কি বুঝি? Scalability is a ability of system or application to handle increased workloads by adapting or expanding its capacity. সো যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন বা সিস্টেম আপনার যে ওয়ার্কলোডের যে ইনক্রিজটা সেটাকে হ্যান্ডেল করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে এবং সেটাকে এক্সপেন্ড করতে পারে। আপনার রিকোয়ারমেন্ট যে ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটির উপর বেস করে। সো এটাই হচ্ছে যে স্কেলেবিলিটি। অ্যান্ড দেন হচ্ছে যে কি কনসেপ্ট অফ হাই অ্যাভেইলেবিলিটি। সো হাই অ্যাভেইলেবিলিটি কিছু কি কনসেপ্ট রয়েছে সেগুলো হচ্ছে যে রিডান্ডেন্সি, redundant system can take over if the primary system fails. So primary system যদি আপনার ফেল করে সো redundant system এর টেক ওভার করে নেয় আপনার সিস্টেমটা। এন্ড দেন হচ্ছে যে fault tolerance, so the system ability to continue operating properly. So আপনার এই fault tolerance এর মাধ্যমে হচ্ছে যে আপনার সিস্টেমটা কন্টিনিউ আপনি অপারেটিং করতে থাকে প্রপার ওয়েতে। এন্ড দেন হচ্ছে যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, সো আপনার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ডিপ্লয়িং কম্পোনেন্টস অ্যাক্রস মাল্টিপল জিওগ্রাফিক্যাল লোকেশন। সো আপনার এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মাল্টিপল জিওগ্রাফিক্যাল লোকেশনে আপনার এই কম্পোনেন্ট বা সিস্টেমকে ডিপ্লয়মেন্ট করে থাকে। And then হচ্ছে যে load balancing, so distributing incoming traffic across multiple servers or resources. So এই load balancing এর মাধ্যমে আপনার যে ইনকামিং যে ট্রাফিক থাকে সেইটাকে ইকুয়ালি বেসড অন আপনার ইনস্ট্যান্স হেলথ এর উপর ডিপেন্ড করে আপনার এই ডিস্ট্রিবিউশনটা করে থাকে এবং হাই অ্যাভেইলেবিলিটি ইনশিওর করে। দেন হচ্ছে যে মনিটরিং অ্যান্ড অটোমেটেড রিকভারিস, এই মনিটর অ্যান্ড অটোমেটেড রিকভারির মাধ্যমে যে কিভাবে হাই অ্যাভেইলেবিলিটি ইনশিওর করে যে কন্টিনিউয়াস মনিটর অফ সিস্টেম হেলথ অ্যান্ড অটোমেটেড প্রসেস ফর আইডেন্টিফাই অ্যান্ড রিকভারিং ফ্রম ফেলিয়ার। সো আপনার হচ্ছে যে এই মনিটরিং এর মাধ্যমে আপনি কন্টিনিউয়াসলি আপনার যে ইনস্ট্যান্স বা সিস্টেম বা ওয়ার্কলোড রয়েছে সেইটাকে আপনাকে মনিটর করে এবং অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে আইডেন্টিফাই করে ফেলিয়ারকে এবং সেখান থেকে রিকভারি করে খুব সহজে মনিটর অ্যান্ড অটোমেটেড রিকভারি কনসেপ্টের মাধ্যমে। অ্যান্ড দেন হচ্ছে যে কি কনসেপ্ট অফ স্কেলেবিলিটি। সো স্কেলেবিলিটি কিভাবে কি কনসেপ্টের মাধ্যমে কাজ করে থাকে। সো ভার্টিক্যাল স্কেলেবিলিটি যেটা কিনা হচ্ছে যে ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, এক্সাম্পল আপগ্রেডিং হার্ডওয়্যার। সো আপনার ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট রয়েছে সেইটাকে ইনক্রিজ করে ক্যাপাসিটি, আপনার যে ক্যাপাসিটি রয়েছে সেটাকে ইনক্রিজ করে, সেটা হচ্ছে যে ভার্টিক্যাল স্কেলেবিলিটির মাধ্যমে। অ্যান্ড দেন হচ্ছে যে হরিজন্টাল স্কেলেবিলিটি বলতে হচ্ছে যে অ্যাডিং মোর ইনস্ট্যান্স অর নোডস টু এ সিস্টেম। সো আপনার সিস্টেমে যে নোডস রয়েছে বা ইনস্ট্যান্স রয়েছে সেটাকে আরো অ্যাড করে। সো অ্যাড করার মাধ্যমে হরিজন্টাল যে স্কেলেবিলিটি রয়েছে সেটা করে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে ইলাস্টিসিটি। সো ইলাস্টিসিটি হচ্ছে বেসিক্যালি অটোমেটিক্যালি স্কেলিং রিসোর্সেস আপ অ্যান্ড ডাউন বেজড অন ডিমান্ড। সো আপনার বেজড অন ডিমান্ডে অটোমেটিক্যালি আপনার সিস্টেম বা কম্পোনেন্টস বা ওয়ার্কলোড আপনার হচ্ছে যে স্কেলিং করে থাকে। এই যেটা কিনা হচ্ছে আপ অ্যান্ড ডাউন দুটাই করে থাকে এই ইলাস্টিসিটির মাধ্যমে। সো এই হচ্ছে যে ওভারঅল আপনার কি কনসেপ্ট অফ স্কেলেবিলিটি অ্যান্ড হাই অ্যাভেইলেবিলিটি। অ্যান্ড দেন যদি আমরা দেখি হাই অ্যাভেইলেবিলিটি অন AWS। সো এই যে হাই অ্যাভেইলেবিলিটি রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি কিভাবে AWS এ কাজ করে থাকে। সো ফার্স্ট এ যদি দেখতে পাই আমরা যে মাল্টি এজ এ ডিপ্লয়মেন্ট। সো এই AWS এর যে মাল্টি এজ এ ডিপ্লয়মেন্ট রয়েছে সেটা কিভাবে কাজ করে এবং হাই অ্যাভেইলেবিলিটি এনশিওর করে। ফার্স্ট হচ্ছে যে AWS provides multiple availability zones in each region. So AWS এর each region এ multiple available zone রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে যে AWS প্রোভাইড করে থাকে এবং হাই অ্যাভেইলেবিলিটি ইনশিওর করে। অ্যান্ড দেন হচ্ছে যে deploying resources across multiple edge ensure redundancy and fault tolerance. So এই মাল্টি এজ এর যে
ডিপ্লয়মেন্টে রয়েছে সেটার মাধ্যমে আপনার এনশিওর করে রিডান্ডেন্সি অ্যান্ড ফল্ট টলারেন্স। সো এইটার মাধ্যমে যে রিসোর্স রয়েছে সেটা মাল্টিপল এজেতে আপনার ডিপ্লয়মেন্ট করে অ্যান্ড দেন এই মাধ্যমেই হচ্ছে যে আপনার রিডান্ডেন্সি অ্যান্ড ফল্ট টলারেন্স এনশিওর করে। অ্যান্ড দেন হচ্ছে ইলাস্টিক লোড ব্যালেন্সিং ইএলবি। ইএলবি কিভাবে কাজ করে যে ডিস্ট্রিবিউটেড ইনকামিং ট্রাফিক অ্যাক্রস মাল্টিপল ইনস্ট্যান্স টু এনশিওর ইভেন লোড ডিস্ট্রিবিউশন। সো ইএলবি যেটা যেভাবে কাজ করে যে আপনার ইনকামিং অ্যাক্রস দ্য মাল্টিপল যে আপনার ট্রাফিক রয়েছে সেটা মাল্টিপল ইনস্ট্যান্সে ডিস্ট্রিবিউটেড করে ইভেন লোড ডিস্ট্রিবিউশন করে। সো এইভাবে লোড ব্যালেন্সিং করে থাকে ইএলবি। অ্যান্ড দেন হচ্ছে যে অটোমেটেড অ্যাডজাস্ট টু চেঞ্জেস ইন ইনকামিং অ্যাপ্লিকেশন ট্রাফিক। সো আপনার হচ্ছে যে অটোমেটিকলি যে ইনকামিং যে ট্রাফিক আছে সেইটার উপর বেস করে অটোমেটিকলি সে অ্যাডজাস্ট করে এবং চেঞ্জ করে থাকে এবং এই অ্যাপ্লিকেশনের ট্রাফিক গুলোকে এবং টার্গেটেড গ্রুপ থাকে সেই টার্গেটেড গ্রুপকে সে ডিস্ট্রিবিউট করে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে Amazon RDS মাল্টি এজে। সো RDS যেটা রয়েছে সেটা মাল্টি এজেতে ডিপ্লয়মেন্টের অপশন থাকে। সো আমরা দেখে নিই যে Amazon রিলেশনাল ডাটাবেজ সার্ভিস যেটা কিনা RDS অফার মাল্টি এজে ডিপ্লয়মেন্ট। সো এই মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে আপনার RDS হাই অ্যাভেইলেবিলিটি এনশিওর করে। অ্যান্ড দেন synchronous replication to a standby instance in a different age for database resilience. সো ডাটাবেজ রেজুলেশনের জন্য আপনার হচ্ছে এই RDS টা রেপ্লিকেশন করে থাকে এবং স্ট্যান্ড বাই থাকে ইনস্ট্যান্স ডিফারেন্ট এজেতে। সো এই মাধ্যমে হাই অ্যাভেইলেবিলিটি এনশিওর করে। অ্যান্ড দেন যদি দেখি স্কেলেবিলিটি কিভাবে AWS অ্যাকচুয়ালি কাজ করে থাকে সেটা হচ্ছে যে Amazon EC2 অটো স্কেলিং। সো বেসিক্যালি অটো স্কেলিং এর মাধ্যমে কাজ করে। সো আমরা দেখি যে automatically adjust the number of instance in a group based on defined policy. সো আপনার যে পলিসি আপনি ডিফাইন করে দেন ইনস্ট্যান্সে সেইটার উপরে হচ্ছে যে বেস করে EC2 অটো স্কেলিং আপনাকে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে যে কি পরিমাণ EC2 ইনস্ট্যান্স আপনার হচ্ছে যে অ্যাভেলেবল মিনিমাম এন্ড ম্যাক্সিমাম এর যে রেশিও থাকে সেটাকে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে থাকে এই অটো স্কেলিং এর মাধ্যমে। and then ensure the right number of instance are available to handle ভ্যারিং ওয়ার্কলোড। সো আপনার যে অ্যাপ্লিকেশন ওয়ার্কলোড রয়েছে সেইটার উপর ভ্যারি করে যে কি পরিমাণ ইনস্ট্যান্স আপনার রাখা দরকার এবং কি পরিমাণ ইনক্রিজ করা দরকার এবং কি পরিমাণ আপনার হচ্ছে যে রিডিউস করা দরকার সেইটা অটোমেটিক্যালি এনশিওর করে অটো স্কেলিং এর মাধ্যমে। অ্যান্ড দেন Amazon S3। Amazon S3 কিভাবে স্কেলেবিলিটি কাজ করে থাকে যে S3 automatically scales to accommodate any amount of data. So any amount of data accommodate করে আপনার S3 automatically স্কেল করে থাকে এবং স্কেলেবিলিটি এনশিওর করে। অ্যান্ড দেন হচ্ছে যে no need to provision storage in advance and it seamlessly handles large ডাটা সেট। সো আপনার S3 কে কোনো রকম প্রভিশন করার দরকার হয় না। সে অটোমেটিক্যালি seamlessly আপনার হ্যান্ডেল করতে পারে লার্জ অফ ডাটা সেট। অ্যান্ড দেন হচ্ছে যে AWS Lambda। সো AWS Lambda হচ্ছে যে সার্ভারলেস আর্কিটেকচার দ্যাট অটোমেটিক্যালি স্কেলস বেজড অন দি নাম্বার অফ রিকোয়েস্ট। সো আপনার যে সার্ভার যেহেতু এটা সার্ভারলেস আর্কিটেকচার সো এইখানে আপনার যে অটোমেটিক্যালি যে রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্টের উপর বেস করে অটোমেটিক্যালি সে স্কেল আপ স্কেল ডাউন করতে পারে এবং রেসপন্স করতে পারে এবং সেই অনুযায়ী স্কেল করতে পারে। দেন হচ্ছে যে এক্সিকিউট কোড ইন রেসপন্স টু ইভেন্টস উইদাউট দি নিড টু প্রভিশন অর ম্যানেজ সার্ভার। সো আপনার হচ্ছে যে উইদাউট এনি এক্সিকিউশন প্রভিশন ছাড়াই সে হচ্ছে যে বা সার্ভার ম্যানেজ করা ছাড়াই আপনার হচ্ছে যে রেসপন্স করতে পারে এবং ইভেন্টটাকে ট্রিগার করে কাজ করে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে কম্বাইন হাই অ্যাভেইলেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি ইন AWS। সো হাই অ্যাভেইলেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি কম্বাইন্ডলি কিভাবে কাজ করে থাকে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে ইউজ মাল্টি এজে ডিপ্লয়মেন্ট। সো মাল্টি এজে যে ডিপ্লয়মেন্ট আছে সেটা কিভাবে কাজ করে যে ডিপ্লয়েড ক্রিটিক্যাল কম্পোনেন্টস অ্যাক্রস মাল্টিপল availability zones for both high availability and fault tolerance। এই মাল্টি এজে ডেপ্লয়মেন্টের মাধ্যমে ক্রিটিক্যাল যে কম্পোনেন্ট রয়েছে সেটা কিনা সো both high availability and fault tolerance দুইটাই কাজ করে থাকে এই মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে। and then হচ্ছে leverage auto scaling। so automatically adjust resources based on demand to ensure scalability। so আপনার রিসোর্সের যে বেজ অন ডিমান্ড থাকে সেই বেজ অন ডিমান্ডের উপর ইনশিওর করে সে স্কেলেবিলিটি করে থাকে। সো এইখানে হচ্ছে লেভারেজ অটো স্কেলিং। সো অটো স্কেলিং এখানে দুইটাই বোথলি হাই অ্যাভেইলেবিলিটি এন্ড স্কেলেবিলিটি একসাথে কাজ করে থাকে। এন্ড দেন হচ্ছে যে ইমপ্লিমেন্ট লোড ব্যালেন্সিং। সো ডিস্ট্রিবিউটেড ট্রাফিক অ্যাক্রস মাল্টিপল ইনস্ট্যান্স টু প্রিভেন্ট ওভারলোডিং এন্ড অ্যাচিভ বোথ হাই অ্যাভেইলেবিলিটি এন্ড স্কেলেবিলিটি। সো এই যে ইমপ্লিমেন্ট লোড ব্যালেন্সিং যে সেইটার মাধ্যমে আপনার হচ্ছে যে ইনকামিং যে ট্রাফিক থাকে সেটাকে অটোমেটিক্যালি মাল্টি ইনস্ট্যান্সে বা সার্ভারে আপনার হচ্ছে যে ডিস্ট্রিবিউট করে থাকে এবং আপনার যেকোনো ওভারলোডিংকে সে প্রিভেন্ট করে সেই ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশনে হাই অ্যাভেইলেবিলিটি এন্ড স্কেলেবিলিটি দুইটা এনশিওর করে। এন্ড দেন হচ্ছে যে ডিজাইন ফর রেজিলিয়েন্স ইউজ রিডান্ডেন্ট এন্ড ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার টু হ্যান্ডেল ফেলিয়ার্স গ্রেসফুলি এন্ড মেইনটেইন অ্যাভেইলেবিলিটি।
সো রিডান্ডেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার এর মাধ্যমে যেকোনো ফেইলিয়ার আপনি হ্যান্ডেল করা যায় এবং মেইনটেইন করা যায়। দেন হচ্ছে যে হাই অ্যাভেইলেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি ২ টাই এনশিওর করা যায় কম্বাইন্ডলি। সো এই হচ্ছে যে ওভারঅল হাই অ্যাভেইলেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি অন AWS। সো বেসিক্যালি হাই অ্যাভেইলেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি কি এবং হচ্ছে যে এর কি কনসেপ্ট গুলা এবং সেই হাই অ্যাভেইলেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি কিভাবে AWS এ কাজ করে এবং কম্বাইন্ডলি কিভাবে কাজ করে সেটা আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। সো এইখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, জানার থাকে বা জানানোর থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।